আসসালামু আলাইকুম। মানে আমরা ঠিক দেখানোর এই দিক দেখানোর কারণটা অন্য কিছু বলতে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওই দিকটা পিচ দেওয়ার পরে আমরা দিতে পারিনি, সেটাই। আর যেটা উদ্দেশ্য দেখানোর, কেন সকাল থেকে ভিডিও দিচ্ছে, আপনাদেরকে বারবার দেখানোটা ঠিক না। যেহেতু বলবেন যে এত বিট দিয়েছে, তবে কিছু কিছু ভিডিও আপনারা দেখার পর ডিলিট করে দিবেন, নাহলে মোবাইলে খুব হ্যাং করছে। যাই হোক, ফোনটা এসেছিলো, কেটে দিলাম। আমি দেখাতে চাইছিলাম যেটা, যে আমরা সকালে তো আপনাদের অন্য ভিডিও দেখিয়েছে, আমরা পোল থেকে এই রাস্তাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আমরা পোল বসিয়েছি, এটা মানে ঠিক লাইনটা। এখানে একটা সাপ দেখলাম একটু আগে, ওর জন্য আমার একটু ভয় লাগছে একটু। কোথায় কি ফাঁকে ঢুকে থাকছে না সাপগুলো, বুঝতে পারা যাচ্ছে না। তো ওই যে তারটা পড়ে আছে দেখেন, পোল ওইখান থেকে শুরু হয়েছে আমাদের এইভাবে প্রতিটা জয়েন্ট বক্স হচ্ছে। জয়েন্ট বক্সটা বুঝতে পারছেন? জয়েন্ট বক্স করার কারণ হলো, যেহেতু এইখান থেকে ভিতরে কোনো লাইন, মানে রাত্রিবেলায় দরকার পড়লে সেটা আমরা ব্যবহার সবাই করতে পারবো। মানে প্রতিটা মানুষের প্রয়োজনটার জন্যই কিন্তু এটা করা। পোলটা দেখলে বুঝতে পারবেন। আমরা পোলগোনা মোট বসিয়েছি পোল 21টা পোলে এভাবে জয়েন্ট বক্স করা থাকছে। আমরা যেটা টাওয়ারের ওই সাইডটা প্রথম করেছিলাম, পোল বসিয়ে যেভাবে সিস্টেম করা আছে, সেই সিস্টেমটা একই রকমভাবেই কাজ হচ্ছে, একইভাবেই। আর একই ডিজাইনে আমরা করছি। এর উপরে গোলক বসবে, গোলক বসার পর ফোনটা বারে বারে আসছে, আমাকে ডিস্টার্ব করে দিচ্ছে। গোলক বসার পরে এইভাবেই কাজটা হবে। গোলক হবে, লাইট হবে, ব্যাক লাইট যেগুলো বলছে, যে 20 ওয়াটের অ্যাঙ্গেল, ওইগুলো হবে। তো এই জিনিসগুলো আমরা করছি, যেহেতু এই যে জঙ্গলটা কবরস্থানের ভিতরটা আছে, এইগুলো বিষ মারা হয়নি বলে জেগে আছে, দেখছেন। তো সেটা পরে হবে, বিষ পেলে সেটা মারবো, না হলে আবার থাকবে। তো এই ল্যান্ড থেকে, এই জয়েন্ট বক্স থেকে একটা প্লাগ করা থাকবে। এই প্লাগটা যদি এইভাবে যদি কেউ কবর খুঁড়তে যায় রাত্রির বেলায়, তাহলে রাত্রির বেলায় কবর দিতে পারবে, অসুবিধা হবে না, সুবিধা হবে। অফিস ঘরে মেটেল ব্যবস্থা করা হয়েছে, মেটেলের ব্যবস্থা করা হয়েছে। যে মেটেলটা 3টে মেটেল, আমাদের 2টো না 3টে করা আছে, যেহেতু কবরস্থানে রাত্রির বেলায় প্রয়োজন পড়তে পারে, কবর খুঁড়তে গেলে কি কবর দিতে গেলে। আর এইটা হওয়ার পরে একটা, যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে আগামী দিন এই রাস্তাতে এই ল্যান্ডটা দেখুন, যে কোনো জায়গায় দাঁড়ানোর একটা জায়গা নাই। মানে এটা পরের ভাবনাটার জন্য আগে বলে দিচ্ছি আপনাদেরকে। এই জায়গাটায় কোনো দাঁড়ানোর জায়গা নাই। ধরেন যদিও কোনো কবর দিতে এসে, মাটি দিতে এসে কি কোনো রকম বৃষ্টি হয়, তাহলে কিন্তু দাঁড়ানোর জায়গা নাই। তাহলে এই রাস্তাটায় আমরা যদি একটা শেড নামিয়ে দিই রাস্তার উপরে, যে শেড নামানো, যেটা 12 বিঘাতে আপনারা আছে, দেখেছেন হয়তো, অনেকজনা 12 বিঘায় মাটি দিতে গিয়েছেন, যে টিনের শেড করা আছে একটা। মানুষজন যদি কবর দিতে এসে বৃষ্টি পড়ে, তাহলে দাঁড়াতে পারবে। রোদেও, সেই তো বৃষ্টি বলেই না, রোদেও দাঁড়াতে পারবে এই জায়গাটা। তো যাই হোক, এটা কতটা করা যাবে না করা যাবে, সেটা আগামী দিন সেটা বিকল্প চিন্তা ভাবনা করব। এখন আমাদের ইলেকট্রিকের কাজটা চলছে। আমরা চাইছি যে ইলেকট্রিকের কাজটা কমপ্লিট করতে অনেক সময় লাগবে, এখনও 5-6 দিন লেগে যাবে, যেহেতু অনেকটাই 21টা পোল, মানে 2টো রাস্তাতেই পোলটা বসে আপনার ওই ধার দিয়ে চলে গিয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই দিকে 2টো রাস্তায় মেন লাইনটা হবে, এইভাবে যাবে, ওই রাস্তা থেকে এইভাবে এসে এই রাস্তায় যোগ হচ্ছে। তো আগামী দিন আমরা এটা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পেয়েছেন। প্রতিটা ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেব। আপনারা সঙ্গে থাকেন, সাথে থাকেন, সুস্থভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আগামী দিন কী হবে সব কিছুই ভিডিওতে দেখতে পাবেন। আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিন।